Assalamualaikum. Welcome back to Mogra Pulse Union Online School. Hope you are well by the grace of Almighty Allah. I am so. Today I will take English class for the students of class 7. Today I will take voice sense. Dear students, you will take your notebook so that you can understand my lecture very properly. Voice plays a vital role in the history of English grammar. The importance of voice beggars description. If you want to understand English, you have to know the rules and regulations of voice. Without voice, you cannot understand passages. That's why you must read voice sense in order to pass the exam. In order to know English, you have to learn voice sense. So, dear students, I think তোমরা সবাই খাতা কলম নিবে এবং সবকিছু লিখবে। গত ক্লাসে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করব। ইম্পারেটিভ সেন্টেন্স। A sentence which expresses order, advice and request is called imperative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা সেন্টেন্সে যখন পড়েছো তখন এটা সংজ্ঞাটা জানো। এখন আজকে আমি রুল 1 তোমাদের দেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। সেক্ষেত্রে তোমাকে প্রথমে লেট ইউজ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্লাস বি প্লাস B3 প্লাস ফুল স্টপ। সাপোজ অ্যাক্টিভ ভয়েসে ক্লোজ দ্য ডোর, দরজাটি হলো। প্যাসিভ ভয়েস আমরা ইজিলি করতে পারি এটা। প্রথমে আমাদেরকে কি করতে হবে? লেট ইউজ করতে হবে। লেট দ্য ডোর বি ক্লোজড। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। লেট দ্য ডোর বি ক্লোজড, দরজাটি বন্ধ করা হোক। দরজা এখানে নিজে নিজে বন্ধ করতে পারবে না, অন্য কোনো ব্যক্তি দরজাটি বন্ধ করবে। এই জন্য এটা প্যাসিভ ভয়েস, কারণ এখানে অবজেক্টের কাজটা তার উপরে এসে পড়তেছে। অবজেক্ট সবসময় প্যাসিভ ভয়েসে সক্রিয়, সাবজেক্ট হলো নিষ্ক্রিয়। এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এটা। আরেকটি সেন্টেন্স I can give you another example in this connection. Active. Suppose open the window, জানালাটি খুলো। In the same way we can solve this example very easily. We have to use late for the first time in order to solve this question. Late, প্রথমে তোমাকে লেট ব্যবহার করতে হবে। প্রদত্ত লেট প্লাস দ্য উইন্ডো, অবজেক্ট ইউজ করতে হবে দ্য উইন্ডো
সরি প্লাস হবে না এখানে, উইন্ডো বি ওপেনড। তাহলে এটার বাংলা হবে কি, লেট দ্য উইন্ডো বি ওপেনড, জানালাটি খোলা হোক। এইভাবে তোমরা যে কোনো বাক্য করতে পারো, যেমন রিড দ্য বুক, বইটি পড়ো, লেট দ্য বুক বি রেড, প্লে ফুটবল, ফুটবল খেলো, লেট ফুটবল বি প্লেড, লার্ন ইংলিশ, লেট ইংলিশ বি লার্নড, ইংরেজি শেখা হোক। ইংরেজি নিজে শিখতে পারবে না, ইংরেজি কোনো ব্যক্তি শিখবে, ঠিক আছে। তাহলে আমরা রুল নাম্বার 2 ইউজ করতে পারি এখন। উই ক্যান কাম টু দ্য নেক্সট রুল। রুল 2, ডু নট দিয়ে যদি বাক্য থাকে, ডু নট প্লাস B1 প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে আমাকে প্রথমে লেট নট ইউজ করতে হবে। উই হ্যাভ টু ইউজ লেট নট। লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি প্লাস B3। অ্যাক্টিভ, ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট ইউর টাইম। এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে প্রহিবিশন, নিষেধ বোঝানো হয়েছে। ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। হেয়ার উই হ্যাভ টু ইউজ লেট নট ফর দ্য ফার্স্ট টাইম টু ওয়ার্ক আউট দিস কোয়েশ্চেন। Passive, let not your time be wasted, B3 হবে wasted, let not your time be wasted, তোমার সময় নষ্ট করা হোক না, মানে তোমার সময় নষ্ট না করা হোক। আরেকটা, উই ক্যান গিভ অ্যানাদার এক্সাম্পল, ডু নট স্মোক সিগারেটস, ধূমপান করো না। ডিয়ার স্টুডেন্টস, স্মোক ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, দ্যাট ইজ ওয়াই ইউ শুড নট স্মোক সিগারেটস। ডু নট স্মোক সিগারেটস, CIGARETTES, cigarettes. Spelling is so much critical. Cigarettes, passive. Let not cigarettes, CIGARETTES, cigarettes be smoked, SMOKED. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, I think all of the students have been able to understand these rules. I am going rule number 3. নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। নেভার
টেল এ লাই। নিয়ম প্রথমে কি হবে তাহলে এই ধরনের সেন্টেন্সে আমাকে লেট নেভার ইউজ করতে হবে। লেট নেভার প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি প্লাস B3। লেট নেভার a lie be told. Rule number 4. Let plus ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক object, suppose me, him, her, them, etc. যুক্ত। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। In this connection you have to use let plus ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বি প্লাস B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, প্রদত্ত বাক্যের অবজেক্ট বসে। যদি বলি অ্যাক্টিভে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। প্যাসিভ লেট দ্য ওয়ার্ক বি ডান বাই me. We can give you another example so that you can perceive very properly. আরেকটি উদাহরণ দিতেছি তোমাদেরকে যাতে ভালোভাবে বুঝতে পারো। লেট দ্য গার্ল সিং এ সং, বালিকাটিকে একটি গান গাইতে দাও। লেট দ্য গার্ল সিং আ সং। প্রথমে আমাকে কি ব্যবহার করতে হবে প্যাসিভ এখানে? একদম ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। লেট আ সং, তারপর কি আছে? বি। সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? সিং স্যাং সাং, SUNG সাং বাই প্রদত্ত বাক্যের অবজেক্ট দ্য গার্ল। I think all of the students have been able to understand these rules. I am going to give you another example. মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি, আজ, ইউ, দেম, হিম, হার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এটা একটা এক্সেপশনাল নিয়ম।
verb plus ব্যক্তিবাচক object, suppose me, you, he, him, her, them, the boy, এইগুলো থাকতে পারে এটসেট্রা, the boy, the students প্রভৃতি থাকলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এক্ষেত্রে তোমাকে প্রথমে লেট ইউজ করতে হবে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বি প্লাস B3 প্লাস ফর প্লাস প্রদত্ত বাক্যের অবজেক্ট বসে। ঠিক আছে, লেট এ শার্ট, সরি বাই মি এ শার্ট, আমার জন্য একটি শার্ট কিনো। বাই মি এ শার্ট, প্যাসিভ, লেট আ শার্ট, প্রদত্ত বাক্যের লেট ব্যক্তিবাচক অবজেক্ট এ শার্ট, B3 বাইয়ের B3 বাই বট, BOUGHT বট, তারপর ফর প্রদত্ত বাক্যের অবজেক্ট মি। Dear students, I think all of the students have been able to understand imperative sentence very easily. If you follow these rules and regulations of imperative sentence, you will be able to perceive imperative sentence very easily. That's why I think, dear students, you will leave no stone unturned to memorize this type of rules so that you can do better in the examination. You will read voice change not only for the examination but also for the better future. I think I'm gonna finish the class. Stay safe, stay home. Thank you so much for enjoying the class. That's all for the time being.